এখন এসছে একটা পার্সেল, মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম বেশ কতদিন আগে, আজকে এসছে ফাইনালি। মানে স্নান করে বেরিয়েছি আর তা করতে যে পার্সেল এসছে। আর এইখানে এই যে আচারটা রোদে দিয়েছি, এখন মুখটা খুলেই রোদে দিয়েছি আচারের বয়ামে। আর এইখানে আর একজন বই নিয়ে বসছে, স্কুল থেকে এসে হোমওয়ার্ক। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে 12:10 ঘড়ির কাটায় গুড মর্নিং, কিন্তু বেলা এখন অনেকটাই হয়ে গেছে, মানে সূর্য দেবতা এখন মাথার উপরে উঠে নাচানাচি করছে। আর এই হচ্ছে আমার মিন্ত্রার পার্সেল, অর্ডার করেছিলাম বোধহয় তাও 1 সপ্তাহ হয়ে গেল। দেখাচ্ছে নদিয়া হাব, নদিয়া হাব, আস্তে আস্তে মনে হয় নদিয়া হাব থেকে বোলপুর আসতে 4-5 দিন লেগে গেল। এই হচ্ছে আমার চুড়িদারটা, এটা হচ্ছে কুর্তাটা, আর এই হচ্ছে আমার, আর এটা হচ্ছে ওড়নাটা, আর প্যান্টও আছে। আমি মানে পুরো সেট অর্ডার করেছিলাম, নাহলে কি হয় জানো তো, শুধু কুর্তা নিলে না মানে প্যান্ট আর ওড়না খুঁজে খুঁজে বেড়াই, মানে কোনটার সাথে কোনটা ম্যাচিং করতে পারবো। ওই জন্য ঠিক করেছি এখন যা নেবো 2-3টে সব একদম সেট সেট নেবো, তাহলে আর পরতে কোনো অসুবিধা হবে না, কোথাও বেরোনোর সময় খুঁজতে হবে না, খুঁজে বেড়াতে হবে না কোথায় কি আছে না আছে। বলো। আর মেনলি এইটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে এই কালারটা, এই কালারটা আমি আগে পরি নাই, তো ওই জন্য ভাবলাম যে এই কালারটাই নিই, দেখি কেমন লাগছে, কেমন হয়েছে বলো। হ্যাঁ, আমাকে মানাচ্ছে এই কালারটা। আমার এখন খুব পার্পেল কালারের উপর খুব ঝোঁক হয়েছে, মানে সব পার্পেল বেগনি কালারগুলো খুব চোখে লাগছে, মনে হচ্ছে ওইগুলোই শুধু কিনবো। আমাদের এখানে আজকে একটা স্পেশাল দিন, কাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে পুজো, কাল থেকে আমাদের পাড়ায়, গ্রামে, আর যে পাড়ায় থাকে সেই পাড়ায়, তো সবারই দেখবে পাড়ায় একটা করে স্পেশাল পুজো থাকে, মানে পাড়ার পুজো আর কি। আমাদের এখানে হচ্ছে পাড়ায় দুলোমার পুজো, আর আমার বাপের বাড়ির ওখানে ছিল একটা পাড়া, ওইখানে ছিল ধর্মরাজ, মানে ধর্মরাজের পুজো। তো এক একজনের পাড়ায় এক এক রকমের পুজো হয়, মানে ওটা শুধু পাড়াকেন্দ্রিক পুজো, পাড়ার মানে পাড়াতেই ওই পুজোটা প্রচলিত আর কি। তো আমাদের এখানে দুলোমার পুজোটা খুব প্রচলিত আর প্রচুর বড় করে ধুমধাম করে হয়। তো কাল থেকে দুলোমা এসছে, তো আজকে আমার ননদদের সবাইকে ডেকেছি, দিদিদের সবাইকে ডেকেছি, আসতে বলেছি। ছর্দি বলেছিল যে অনেকদিন দুলোরমার পুজো দেখি না, আলাম দিয়ে আবার ফোন করলাম যে দিদি দুলোরমা এসছে আজকে, তাহলে আসো। দিদি বলো আজকে না, কালকে যাব। তো দিদি এসছে, ছর্দি এসছে, সবাই আসবে, একটু দেরি হবে সবার আসতে। তো ছর্দি চলে এসছে, এসে বসছিল খানিকক্ষণ, দিয়ে আমি আবার ঘর মুচ্ছিলাম বলে উপরে গেল আমার জায়ের সাথে দেখা করতে। আমার যাদেরও বলেছিলাম আজকে খেতে, তো দেরি হয়ে গেছে। আমাদের এখানে আবার দুলোরমার পুজোর নিয়ম আছে, ঠিক আছে। নিয়ম বলতে হচ্ছে তোমার পুজো বসার আগে রান্নাবান্না করে ছাড়তে হবে, তো ওই জন্য আর কি মানে খুব সকালে উঠে রান্না চাপিয়ে দিয়েছি। আর আমি এখানে কাউকে ফোন না করে রান্না চাপাতে পারছি না বলে আমার রান্না চাপাতে 8টা, তো 8টার সময় যখন বলছি তখন বলছে আমার রান্না হয়ে গেছে প্রায়। দিয়ে আমরা তারা রাতে এসে দেখা যায় ঠিক কী করে, তো ওই জন্য আর আমার যারা আসে নাই আজকে, হয়তো রাতে আসবে বা কালকে সকালে আসবে, যাই হোক। বড়দিকে ফোন করেছি, বড়দিও বললো যে হ্যাঁ আসবো। বড়দি আবার ব্যাংকে কাজ আছে, তো ব্যাংকে গেছে, ওইখান থেকে সরাসরি এইখানে আসবে। শেষ দিয়েও আসবে কাজকর্ম শেষ করে। আর শুধু মেজদি আসছে না, মানে মেজননদ আসছে না, মেজদিকে ফোন করেছিলাম, বলছে এত গরম আর যাবো না। তো এই হচ্ছে আজকের গল্প। রান্নাবান্না হয়ে গেছে, সকালবেলা ক্যামেরা অন করতে পারিনি, তার একটাই কারণ অফিস আছে, অফিসের রান্না মানে যা হবে একবারই করতে হবে, ধরো 10টার মধ্যে রান্না শেষ করতে হবে। তো ওই ইয়েতে তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি। আমি যখন ঘর মুছবো তখন ছর্দি এসছে, ওর বাবা খেয়ে অফিস চলে গেছে, এখানে মেয়ের স্কুলের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, ওই জন্য এখন ওর পড়ার থেকে ছুটি নেয়। স্কুল থেকে এসে আবার বসে গেছে চেতনার হোমওয়ার্ক করতে, মানে যে টিউশনি পড়ে তার হোমওয়ার্ক করছে এখন বসে। আর আমি স্নান করে এইমাত্র বেরোলাম, বেরিয়ে একটুখানি বিস্কুট মুখে দিলাম, জল খাবো। এই যে জলের বোতল নিয়ে বসেই রয়েছি আমি, জল তেষ্টা পেয়ে গেছে, জল খাবো। সামনে বসে রয়েছি বলে খুলে রোদে দিয়েছি। ননদ আসলো মানেই শুধু খুদ ধরবে, মানে ঘরে ঢুকতে পারলো না, বাইরের থেকে খুদ ধরতে ধরতে আসছে ভাইয়ের বইয়ে। আসো আসো, দারুণ রোদ গো, আসো আসো। এই আর একজন এসছিল, এসে আবার পাড়াচড়া করে চলে আসলো, যা কাজ আছে। এই রোদে গরমে আসবে গো, আসবে, তেল আছে রোদের মধ্যে। হ্যাঁ, কোথায় কোথায় চড়া করে চলে আসলো। যে তোমাদের লঙ্কা ভাজতে ভুলে গেছি, ওই জন্য কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। কচু ভাজা, আগে কাজ করলে আরো খিদে পাইতো, আর কাজ করে আরো খিদে কমে যায়। কলিযুগ চলে এসছে না, যুগ উল্টে গেছে, তো ওই জন্য। আর আজকে রান্না হচ্ছে এই যে কচু ভাজা, শোলা কচু ভাজা, এইখানে হচ্ছে মুগের ডাল কারি পাতা দিয়ে, এইখানে হচ্ছে এইটা আগে উচ্ছে খাবে না তোমরা? উচ্ছে দাও, তো ভুলে গেছি গো, আমার মনে নাই, আগে কচু দিয়ে দিয়েছি। আগে উচ্ছে খাও, তারপরে ওগুলো খাবে না বললো। আর হচ্ছে এখানে আলু পোস্ত, তার সাথে আছে লেবু, লেবুটা আনতে ভুলে গেছে। এই যে তোমাদের লঙ্কা, আমার মেয়েকে দিই, তারপরে তো বসবো।
কোথায় কোথায় বসবো? তেল দিও না, তেল দিও না, শুধু তেল দেবো না? না, একটু হ্যাঁ দিও মনে না, শর্ট তেল দিও না। ওই দিকে আর কোথায় সরবে? তুমি এইখানে আম দেবো দিদি, আম দেবো? এখানে দাও। ওনার জায়গা না। উনি কান পিছে দেখো না। তাহলে আমি ওইখানে যাই। কমলা খাচ্ছে বলে তো কি বলছে কমলা খাচ্ছে, মুসাম্বি খাচ্ছে, বলছে কমলা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মুসাম্বি খাচ্ছে। দুটো মুসাম্বি ছিল, কমলা খাচ্ছে। সেইটাকে কেটে নিয়ে আমার সবাই মিলে ভাগ করে খাচ্ছে। বলছে কমলা খাচ্ছে। কমলা খেলে না। আরে স্লিপ অফ টাং হয়ে গেছে দিদি। দুপুরের খাওয়া দাওয়ার পরে মোটামুটি এইখানে বসে বসেই সব সময় কেটে গেল। বসে বসে না, এখানে গড়ি গড়ি এখানে সব গড়াচ্ছিল। বিকালবেলা এখন দুলোমার প্রসাদ আসলো, ওই যে ওইখানে রয়েছে প্রসাদ, ওই যে ওইখানে অর্ধেক শশায় যে শেষ দিয়ে খেলো, আর অর্ধেক ওই যে পড়ে রয়েছে। এখন আবার যে মেয়ের লেস এনেছিল ছোট্টি, সেই লেস খাচ্ছে। এই আম খেলি আবার শশা, সত্যি। এ আম দাও গো, আমাকে দাও গো, দুটো খাই। মিতালি ও বড় বড় গুলো নিয়ে নিছে সব। এ সত্যি বলছে বড় বড় গুলো নিয়ে নিচ্ছে ছোট্টি। তুমি দেখো, এই দেখো, এই দেখো ভাঙাচুরা, আর এই দেখো এইটুকু এইটুকু। দাও দাও, দেখো যেটুকু 5 টাকার প্যাকেট আর কটা থাকবে গো। তো এই এই দেখো, ওই দেখো বড়ই নিচে। ও বড় বড় এ ওই দেখো থুতু দিয়ে দিচ্ছে আবার, থুতু দিয়ে খাবে। তো হাতে আর প্যাকেট দেবো কোনো দিন, মানুষ একবার খাবে না, হবে না। আমাদের পেঁয়াজটা একটু বেশিই লাগে। এখন হচ্ছে পেঁয়াজ নিয়ে গবেষণা, একদিকে মুড়ি খাচ্ছে আর একদিকে পেঁয়াজ নিয়ে গবেষণা হচ্ছে। হ্যাঁ? সেটাই কয়েক কেজি শেষ দিয়ে এখন পেঁয়াজ বিক্রি করবে, বলছে কে কত করে নেবে। যে দেখুন খোঁজ করে এখনই বললে 10 কেজি। না, যে বলছো হবে না। কয়েক কেজি কি পাবে আগে দেখুন। 5 কেজি করে তো সবার হিসাব করিস, তারপরে সবার 5 কেজি করে পেঁয়াজ। লাভ রেখো কিন্তু মাঝখানে কমিশন। না, 25 টাকা করে আমাকেও আনিছে। 25 কেন, তুমি এখানে 30 টাকা করে বলো। তাহলে 30 টাকা করে তোমরা দিও। আমি কেন, যারা দেবে তারা ঠিক করবে। সে দেবে আমি কিনবো না, আমি জানিও না, 5 টাকা করে। আমি কিনি না। তার একবারে সেজন্য না তো দহরে একবারে উঠলে হ্যাঁ, তা বিক্রি করছে, তা লাভ রাখবে না মাঝখানে। 4-5 দিন আগে আনিছে, আজকে সেজন্য দহরে একবারে উঠলে উঠছে। মাঝখানে লাভ রাখতে হবে না, যারা কমিশনে থাকে তারা লাভ রাখে মাঝখানে। এই যে মুড়ি দিলাম, মুড়ি টুড়ি খেলো, খেয়ে দিয়ে এই যে কাজে লাগিয়েছি। 2 ননদ আমার কাজ করে দেবে। এখন কচু লতি কটা বাজবে তবে যে কালকে খেতে পারবে, নাহলে এ লতি বেঁচে খাওয়ানোরই আমার নাই। কবে থেকে পড়ে রয়েছে লতি। যেটা খাওয়ার কথা বলছি সেটা তো তুমিও খুশি হতে। কি বলো তো? আমার ওই আমি কারে বললাম, আজকেই বললাম যে আমার এটা কত ভালো মুন্ডা মিঠাই দেওয়ার থেকে গরম গরম ভাত নামাবি যখন, মোড়া ভাত আর যে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে দিবি, আমি তাতেই শান্তি। খাও বেশ। লতি বাছা মোটামুটি হয়ে গেল, এখনো বাচ্চা, এখনো চলছে কার্যক্রম। আমি এখানে এসেছি এখন ডালের বড়া বানাবো রাতের জন্য। আছে জল দেওয়া ভাত, দিদিরা আসে নাই, বড়দি আসে নাই, তারপরে মাম আসে নাই, তো অনেক ভাত হয়ে গেছে। দিদিরা বললো যে ভাতে জল দিয়েছি, জল দেওয়া ভাত খাওয়া হবে, তো ভাতে জল দিয়ে দিয়েছি। এখন একটুখানি বানাবো মুসুরির ডালের বড়া। মুসুরির ডালের বড়া বানাবো, চপ আনতে বললেও হতো, কিন্তু চপ আনতে বলতে ভুলে গেছি। ওই জন্য এই যে ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে এখন এই যে পেঁয়াজগুলো কাটবো, পেঁয়াজগুলো জলে ভিজিয়েছি, খোসাটা ছেড়ে যাক তাড়াতাড়ি। পেঁয়াজ কেটে মুসুরির ডালের বড়া, তার সাথে জল দেওয়া ভাত, আর শেষ দিয়ে স্পেশালি বলেছে যে বড়া ভাজবে যখন তার সাথে 2টো শুকনো লঙ্কা ভাজবে। দিদির 2টোর জায়গায় কটা সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো। বলেছে মুখে 2টো, কিন্তু 2টোর জায়গায় কটা হয় সেটা তোমরা দেখবে। কিছুটা বড়া এই যে ভাজা হয়ে গেছে, আর বাকি এখন এইখানে এই যে চলছে বড়া ভাজা। তার সাথে এই যে এখনো ব্যাটার এখনো রয়েছে, ডাল বাটা। আর এখানে করছি আমার জন্য একটুখানি আলু ভাজা। কচুলতি বাছা এখনো শেষ হয়নি, মোটামুটি এখনো চলছে কচুলতি বাছা। আর একজন বিরক্ত হয়ে উঠে বসে গেছে, বলছে আর পারছি না আমি বাঁচতে। এখন মা মেয়ে দুজন মিলে বাঁচছে এখানে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, 2টো ভেজে দিয়ে 2টো বলেছিল, আর এই কটা ভাজলাম। তারপরে দেখো কটা থাকে বেঁচে। আর এই যে তোমার শুকনো লঙ্কা 2টো বলেছিলে, আবার ভাত কমাবো। ঝোল খেয়েছি, ভাত নিয়েও ঝামেলা, এ বলছে বেশি হয়ে গেছে, ও বলছে কম হয়ে গেল। সবাই যে বড়া ভাগ করে দিলাম মানে ওইটুকু দিই নাই, আরো দিচ্ছি। কি হলো, এক গাদা করে দিয়ে নেবো, তেলে ভাজা ভাজা অত ভালো লাগে না। ওরে বাবারে, নুনটা দে। 2টো বলেছিল, সেখানে হাতটা দেখাও, হাতটা দেখাও। না বলেছিল 2টো লঙ্কা ভেজো, আমি এই যে ভেজেছি।
আমি দুটো তিনটে জায়গায় কটা নিচে তিনটে দেখো তিনটে না তিনটে না, হ্যাঁ, বেশি তিনটেই লঙ্কা দেখো, নিয়েছি। ভাতটা লাল টুকটুকে করে ফেললো একেবারে শুকনো লঙ্কা ডলে নিয়ে আমি তো একটা মাখাইছি তা আমার বাড়ি আছে হ্যাঁ কাজে পেঁয়াজ যেন আর আসতে না হয়। আমি বলছি চানাচুর নেবে, বলছি যা আছে সব নিয়ে আসো, খাইয়ে শুয়ে দাও আর যেন উঠতে না পারি কালকে। চানাচুর দিলে ভালো লাগে, কাসুন্দি দিলে হেভি লাগবে, ওই ঝোলটা লাল লাল ঝোলটা দারুণ লাগে। আমি তো খাই দিয়ে দিয়ে পান্তা ভাতে আমি তো ওটা চানাচুর ভালো লাগে দেবো, না। বলছি ভালো লাগে। প্লেট ডালবো এই শোনো, দিদিদের দুপুরবেলা লজ্জা সিরিজটা দেখিয়েছি, হ্যাঁ দেখে এবারে এত ভালো লেগেছে দিদিদের, সেদিন জিজ্ঞাসা করছে আবার নেক্সটটা কবে আসবে, না 1-2 বছর পরে আসবে, তার আগে তো আর আসবে না। বলছে এই এখনই দেখলাম কত ভালো লাগছে, এইটা এখন না দেখলে কি ঠিক ইয়ে হয়, মানে ঠিক শান্তি পাচ্ছে না, বারবার শুধু জিজ্ঞাসা করছে কবে আসবে কবে আসবে এক কবে বছর আসবে। পরে আসলে সেটা দেখে কোনো লজ্জা সিরিজটা থেকে দিদি শুধু ওই বলে যাচ্ছে। আলাম যখন আসবে আবার, এবারে ডেকেছি দুলোর মার পুজোর জন্য, এর পরের বারে ডাকবো লজ্জা সিরিজ দেখার জন্য, তখন আবার 2 বোন মিলে কেন 2 দিদি আসে নাই, তখন 4 জনে এসে আবার পুরোটা কমপ্লিট করে নিও।